নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো রমজান স্পেশাল গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এছাড়া আপনারা ইভিনিং স্ন্যাক্সে হোক বা বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে আর চিকেনে যদি ব্রেস্ট পিস থাকে বা যখনই আপনাদের সুইটেবল মনে হবে, এটাই অনায়াসে বানিয়ে খেতে পারেন বন্ধুরা। করা যেমনই যতটাই সোজা আর হয় কিন্তু তাড়াতাড়ি। মূল রেসিপিতে আমি অলরেডি চলে এসেছি। দেখুন, চিকেনের 3টে ব্রেস্ট পিস নিয়েছি আমি। চিকেনের ব্রেস্ট পিসগুলো আমি একটু বাড়িতেই সাইজ করে কাটাটা পছন্দ করি। দোকান থেকেও চাইলে আপনারা কাটাতেই পারেন। এরকম মাঝখান দিয়ে কেটে পাতলা করে নিই, তারপরে সরু সরু লম্বা লম্বা করে আমি প্রত্যেকটা পিস কেটে নেবো। একটাই অনুরোধ করব, ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন পুরো কিন্তু লাইক দিতে ভুলে যান। আর একটা অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কীভাবে প্রসেসটা করলাম আপনারা কেউই বুঝতে পারবেন না। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন, আপনার সাথে গল্প করতে করতে আমি চিকেনের প্রত্যেকটা পিসগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। সরু করে কাটার পর একটা পাত্রের মধ্যে তুলে নেবো। সব একটু ভালো মতো ধুয়ে টুয়ে নেবো, অবশ্যই ধুয়ে নেবেন। এবার এটাকে আমি দুরকমভাবে ম্যারিনেট করব। প্রথমটা হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুন আর ভিনিগার যে ছিপি, এই ছিপি 1.5 ছিপি দিবেন, ধরুন 1-1.5 চামচ মতোই ধরুন ভিনিগার দিয়ে প্রথমে একটু ভালো মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো। আসল কথা হচ্ছে চিকেনটাকে ভিনিগার আর নুন জলে ভিজিয়ে রাখবো, যাতে চিকেনের একটা আষ্টে গন্ধটা চলে যায়। সুন্দর করে জল দিয়ে কিছুক্ষণ করে মেখে আমি এটাকে 30 মিনিট রাখবো। আমার হাতের সময় খুব কম ছিল, আপনারা চাইলে 1 ঘন্টা রাখতেই পারেন। আর এদিকে আমি একটা বড় মাপের গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুটা কেটে নিয়ে লেবুর যে সবুজ রঙের জিসটা আছে সেটা আমি বার করে নেব। এই যে লেবুটা আমি দুভাগ করলাম যাতে আমার জিস বার করতে সুবিধা হয়। জাস্ট ওপরে সবুজ অংশটা আমি বার করে নেবো গ্রেট করে। একটু আলতো হাতেই গ্রেট করবেন, যাতে সবুজের নিচে সাদা অংশটা বেরিয়ে না আসে বন্ধুরা। পুরো লেবুটাই আমি সবুজ অংশটা প্রথমে এভাবে গ্রেট করে বার করে নেবো। দেখুন, খুব আলতো হাতেই করছি আমি। দেখে নেবেন যে কিছুক্ষণ গ্রেট করার পর দেখে নেবেন যাতে সাদা অংশটা নিচে না পড়ে, তাহলে খুব তিতকুটে হয়ে যায় কিন্তু। এবার লেবুটা আমার দেখুন গ্রেট করা হয়ে গেছে, লাস্ট ফিনিশিংটাই করছি। এই যে এটা বেরিয়েছে। এবারে আমি লেবুটা কিন্তু পুরোপুরি ব্যবহার করব, লেবুর কোনো অংশই ফেলবো না। এবার লেবুর যে গায়ের খোলাটা সেটাও কিন্তু আমি আগে থেকে কেটে এরকম করে ফেলবো না, কিন্তু এটা আমি রেখে দেবো। এইভাবে খোলাটা আমি কেটে নেবো বন্ধুরা। এই গন্ধরাজ চিকেন ফ্রাই আপনারা আমার পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি আপনাদের এত ভালো লাগবে যে এটাই করতে ইচ্ছা করবে। বাড়িতে গেস্ট আসলে আর চিকেনের সলিড পিস তো আমরা সবাই খুব একটা খাই না, ওটা দিয়ে কী করবো মাথা সবসময় ঘুরতেই থাকে। তাই জন্য আমরা অনেক সময় অনেক রেসিপি বানাই, তো এই রেসিপিটাও বানিয়ে ফেললাম আর আপনার সাথে শেয়ার করার লোকটা ছাড়তে পারলাম না। দেখুন, খোসাগুলো কিন্তু ফেলিনি, আমি ওই লেবু আর ভিনিগারের জলের মধ্যে মাংসের সাথে মিশিয়ে রাখলাম, যাতে গন্ধটাও খুব সুন্দর হয় বন্ধুরা। এটাকে আমি রেখে দিলাম। এবারে লেবু শিরাটাও কেটে নিচ্ছি, কারণ লেবুর রসটাও ব্যবহার হবে। আমি পুরো লেবুর রসটা ব্যবহার করিনি, অল্প লেবুর রসটা ব্যবহার করার জন্য একটা প্লেটের মধ্যে লেবুগুলো আর লেবু যে সবুজ জিসটা নিয়ে নিলাম। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটাতে এটা লাগবে সেটা হচ্ছে লেবু গাছের পাতা। লেবুর সঙ্গে তো পাতা আপনি হয়তো 2টো বা 1টা পাবেন, এছাড়া বাজার থেকেও পাতা কিনে নিতে পারেন, খুব একটা দাম পড়ে না। আমার এগুলো 10 টাকা মতো নিয়েছিল এই কটা পাতা। এই বোটার দিকটা ফেলে দিয়ে খুব সরু সরু করে ফাইনলি চপড করে লেবুটা আমাকে কাটতে হবে, কারণ এটা আমার ইউজ হবে বন্ধুরা। দেখুন, খুব সরু করে এটা আমি কেটে নিচ্ছি, যাতে এটা আমি ব্যবহার করতে পারি। ম্যারিনেশনে কিছুটা ব্যবহার করব আর কিছুটা আমি পরে ব্যবহার করব সাজাবার জন্য। দেখুন, কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমার মাংসগুলো চুবিয়ে রাখা হয়ে গেছে। খুব ভালো হাতের মাধ্যমে ভালো করে জলটা চিপে নিয়ে আমি একটা বড় বাটির মধ্যে নিচ্ছি, যার মধ্যে আমার মাংসটা ম্যারিনেট করতে সুবিধা হবে। দেখুন, প্রত্যেকটা চিকেন যতটা ছিল সবটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে ম্যারিনেটটা শুরু করব। প্রথমেই দিয়ে দিলাম 2খানা ডিম। 2খানা ডিম আমি এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন, দেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সি মেশিনে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর হচ্ছে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। জলটা একটু সামান্য বেশি পড়ে গেছিলো।
আর এখানে নিচে আদা রসুন পেস্ট। আমি রেডিমেড আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, তার পরিমাণটা হচ্ছে আমি এখানে ওই 9-10 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা, এই হচ্ছে রেশিওটা, সেটা দিয়ে দিলাম। এবার গন্ধরাজ লেবুর পাতাগুলো বন্ধুরা দিয়ে দেবো, সবটা দেবো না, কিছুটা রেখে দেবো। এবার দেবো হচ্ছে লেবুর যে জিস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো, সবুজ অংশটা। আর দেবো লেবুর রস। লেবুর রস আমি এখানে আপনার এই 2টো মতো এরকম লেবুর পিস এরকম লেবুর রস চিপে দিয়েছিলাম। আমি কিন্তু এখনও এর মধ্যে নুনটা মেশাইনি, নুনটা আমি পরের স্টেপে মেশাবো। লেবুটা দিয়ে খুব ভালো মতো মেখে এটাকে আমি ধরুন ওই 30 থেকে 40 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে কিন্তু রেখে দেবো বন্ধুরা। একটু বেশি সময় রাখতে পারলে খুবই ভালো, যদি আপনারা 3-4 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন খুব ভালো হয়। কিন্তু যেটা আমি প্রথমে বললাম, সময় হাতে খুবই কম ছিল, অতক্ষণ ফ্রিজে রাখিনি। দেখুন ম্যারিনেশনের পর এর মধ্যে আমি দিলাম স্বাদ অনুযায়ী নুন, নুনটা অবশ্যই দেখে দেবেন। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ আর খুব সামান্য বিট নুন, টেস্টটা একটু বেড়ে যায়। খুব সামান্য বিট নুন দিয়ে এটা আমি আরেকটু হাত দিয়ে ভালো মতো মেখে নেবো। দেখুন আরেকটু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম। এরপরে এটাকে আমাকে একটু তো ভারী ভাব আনতে হবে, তার জন্য ফ্রাইটা করতে পারবো না, তার জন্য দেবো 3 চামচ ময়দা। 3 চামচ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি চামচ মেপে দিয়েছি, আপনারা যদি কাপ মেপে দেন তাহলে ধরুন ছোটো কাপের 1 কাপ দেবেন ময়দা, বুঝে যতটা চিকেনের পরিমাণ থাকবে ততটা। আমার এখানে চিকেনটা কিন্তু 500 থেকে 600 গ্রাম ছিল। দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপরে খুব ভালো মতো এটা আমাকে মেখে নিতে হবে। এটা আমাকে সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে 1 ফোঁটাও দলা না থাকে বন্ধুরা। দলা থাকলে কিন্তু যখন আমি এটাকে ফ্রাই করব তখন ডালাগুলো পড়লে না ভালো লাগে না, মুখে পড়লে ভালো লাগে না খেতে। ওই জন্য খুব ভালো মতো সময় নিয়ে ফ্রাই করে নেবো, এটা মেখে নেবো এটাকে আমি। দেখুন ঠিক এইভাবে সময় নিয়ে মেখে নেবো। বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু আমার কথা শুনে বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্ট খুব ভালো লাগে শুনতে দেখতে, কারণ আপনাদের কমেন্টে অনেক উৎসাহ পাই আমি রান্না করার। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, আর অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হতে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা মোটামুটি একটু মিডিয়াম গরম হবে, তারপরে আমি একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দেবো, যেন একটার সঙ্গে একটা চিকেন লেগে না যায় বন্ধুরা। আমি প্রথম ব্যাচে অল্পই দিয়েছিলাম, পরের ব্যাচে বাকিগুলো দিয়ে দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা চিকেন আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ফ্রাই হতে থাকবে। দেখুন এই ব্যাচেও আমি দিয়েছিলাম, আর পরের ব্যাচে যেটুকু ফাঁকা আছে পরের ব্যাচে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রত্যেকটা চিকেন আমাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, একটু এপিট ওপিট করে বেশ একটু হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই চিকেন ফ্রাইটা বন্ধুরা আপনারা সসের সাথে বলুন, মেয়োনিজের সাথেও ভালো লাগে। আমি তো সসের সাথেই করেছিলাম। আমার বাড়িতে আমার ননদ এসেছিলো, ননদ জামাই, তাদের জন্যই স্পেশালি আমি এটা বানিয়েছিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, ওদের ভীষণ পছন্দ হয়েছে এটা। আর আমিও এটা ফার্স্ট টাইমই বানালাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। দেখুন আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো তুলে নিয়ে গরম গরম সার্ভ করব সসের সাথে। তাহলে রেসিপিটা এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য, শেষ অবধি আপনার আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার আসবো। সবাই খুব ভালো থাকবে।